দাম নেই আলুর, চাষিদের নিয়ে আলু ছড়িয়ে পথ অবরোধ বিজেপির। পান্ডুয়ার হরাল হাটতলা এলাকায় রাস্তায় আলু ফেলে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির পান্ডুয়া মণ্ডল 1-এর মণ্ডল সভাপতি সুব্রত দেওয়ান জানান, এদিন হরাল হাটতলা সংলগ্ন এলাকায় স্থানীয় চাষিদের নিয়ে রাস্তায় আলু ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং পথ অবরোধ করা হয়। তাদের দাবি, বর্তমান আলু ওঠার মরশুমে আলুর দাম 200 টাকা প্রতি বস্তা। সুব্রতবাবু জানান, পশ্চিমবঙ্গ মূলত কৃষি প্রধান এলাকা। পান্ডুয়ার হরাল, বৈচি সহ প্রায় সমগ্র পান্ডুয়াতে প্রচুর পরিমাণে আলু উৎপন্ন হয় এবং আলু একটি অর্থকারী ফসল হিসেবে আমরা জানি। সেই জায়গায় 1 বিঘা আলু চাষ করতে চাষি যে টাকা খরচা হয়, যদি 200 টাকা বস্তা সেই আলু বিক্রি হয়, একজন চাষির বিঘে প্রতি 16,000 টাকারও বেশি লোকসান হয়ে যেতে পারে। সেখানে আলুর বীজ 3,000 টাকা বস্তা প্রতি চাষিদের কিনে আলু চাষ করতে হয়েছে। তাদের দাবি, ন্যূনতম 600 টাকা বস্তা পিছু সহায়ক মূল্যে সরকারকে আলু কিনতে হবে। আলু ফেলে অবরোধ করলেন কেন? এটা কেন বলতে, আমি একজন চাষি এবং আমি শুধু এই অঞ্চলের চাষির কথা বলতে বোঝাতে চাইনি, আমি সারা পশ্চিমবাংলার চাষির যে কান্না উঠে গেছে মাঠে, তাদের যে আলুর খরচা এবং তাদের যে দাম, তারা তার আসল ক্যাপিটাল হারিয়ে ফেলছে। সে যেভাবেই চাষ করে থাকুক, লোন নিয়ে হোক, তার ক্যাপিটাল হারিয়ে যাচ্ছে। সেই ক্যাপিটাল যদি তার হারিয়ে যায়, তাহলে সে আগামী দিনে সংসারটা চালাবে কি করে? তার যেই প্রতিবাদ এবং পশ্চিমবাংলা, সারা পশ্চিমবাংলা জুড়ে আমি কোনায় কোনায় চাষিদের মধ্যে পৌঁছে দিতে চাইছি, আপনারা সচেতন হন। আলু তো একটা অর্থকারী ফসল। অবশ্যই আলুর উপরই অর্থকরী আমাদের পশ্চিমবাংলা কেন, সারা ভারতবর্ষ নির্ভর করছে, আলুর উপরেই নির্ভর করছে। কেন, দিকে দিকে যেভাবে স্টোর তৈরি হয়েছে, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, আলু থেকে যদি পয়সা না পাই, আমি সেই টাকা যদি না পাই, সমস্ত দোকানপাট, মুদিখানা থেকে আরম্ভ করে সব জড়িয়ে আছে। আমার টাকা থাকলে তবে আমি বাজারে বেরোতে পারবো, দুটো ভালো মন্দ জিনিস কিনতে পারবো, এবং তার সঙ্গে আনুষঙ্গিক যেসব দোকানপাট জড়িয়ে আছে, ক্ষুদ্র শিল্প, তারাও ঠিক টাকা না পেলে, এ তো যা দেখতে পাচ্ছি আগামী দিনে বাজার ফাঁকা হয়ে যাবে। মানুষের হাতে পয়সা না থাকলে সে কি করে দোকানের দিকে আসবে? দেনার দায় সে লুকুবে, অর্থনৈতিক কাঠামো টোটালি ভেঙে পড়বে। কি নাম আপনার? আমার নাম চঞ্চল মণ্ডল, কোথায় বাড়ি? আমার বাড়ি হরাল দাসপুর, মানে মেন বাড়ি হচ্ছে আমার দাসপুর, হরাল গ্রাম পঞ্চায়েত। আলু ফেলে টায়ার জ্বাইলে বিক্ষোভ দেখালেন কেন, কিসের জন্য? আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি, তার একটাই কারণ হচ্ছে আজকে টানা 3 বছর ধরে আমরা ক্রমান্বয়ে লস খেয়ে যাচ্ছি। এমন হয়েছে যে আমাদের টাকা যেটা ইনভেস্ট করছি, ধার দেনা করে বন্ধক ফন্দক দিয়ে যেখান থেকে পাচ্ছি, সেটারও আমাদের হাফ টাকা উড়ে যাচ্ছে। এবার আমরা সংসার চালাবো কী করে? এরপর যদি আমরা কোনো রকম আত্মহত্যা করি, তখন গভর্নমেন্ট বলবে যে ও পারিবারিক কারণে আত্মহত্যা করছে। আমার মতো এই 70-71 বছরের লোক আমাদের বুড়ো বয়সে ঝগড়া হবে নাকি? আমরা পারিবারিক কারণে আত্মহত্যা করব? আমরা বাধ্য হচ্ছি রাস্তায় নামতে। এটা কি হচ্ছে কি? হ্যাঁ, আমরা ক্ষুদ্র চাষি, কোনো রকমের চাষ করে জীবিকা নির্ধারণ করি, কিন্তু আমাদেরকে দিনের পর দিন এরকম করা হচ্ছে। অন্য কোনো কারণে মরলে তো খুব সরকার থেকে বলা হচ্ছে, আজকে এসআইয়ের কারণে মরে যাচ্ছে, এসআইয়ের কারণে মরে কয়েক 2 দিন বাদে যখন প্রত্যেকটা চাষিগুলো মরতে শুরু করবে, তখন ঠিক ঠিক খবর দেওয়া হবে তো, না সেগুলোকে ধামাচাপা দেওয়া হবে? চাষি মারো সরকার আর নেই দরকার। কি নাম আপনার? আমার মধুসূদন মণ্ডল, কোথায় বাড়ি? গ্রাম দাসপুর। যে আমাদের এই পান্ডুয়া ব্লক, এই হরলদাসপুর অঞ্চল, এগুলো সব বিস্তীর্ণ এলাকা, চাষি ভিত্তিক এলাকা। এখানে চাষি, এদের সব কিছু, এদের স্বপ্ন এখানে জড়িয়ে আছে। আজকে আলু উঠছে মাঠে, সেখানে 200 টাকা করে বস্তা আলু বিক্রি হচ্ছে। আজকে যে সমস্ত চাষিরা অনেক স্বপ্ন নিয়ে আলু চাষ করেছে, তারা ভেবেছিল এই আলু তুলে হয়তো তাদের লোন শোধ হবে। 3 মাস আগে যখন আলু চাষ করছিল, তখন 3,000 টাকা বস্তা আলুর বীজ কিনতে হয়েছে, 2,000 টাকা বস্তা সার কিনতে হয়েছে। তারপরে আজকে চাষিরা 200 টাকা বস্তা আলু বিক্রি করছে। তাহলে এই যে যন্ত্রণা, এই যে কষ্ট মানুষের, এরা যাবে কোথায়? আজকে চারিদিকে যখন ভাতা দেওয়া চলছে, ভোট কেনার রাজনীতি চলছে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মূল ভিত্তি যেখানে কৃষি, সেখানে বিস্তীর্ণ এলাকার মানুষেরা কৃষি নির্ভর। সেই কৃষি নির্ভর পশ্চিমবঙ্গে আজকে চাষিদের অবস্থা সবথেকে বেশি খারাপ। আজকে এই ভাতা ভর্তুকির রাজনীতিতে চাষিদের যদি 200 টাকা আলু বিক্রি করতে হয়, বিঘা প্রতি 15-16 হাজার টাকার লোকসান। এই ভর্তুকি ওরা কোথা থেকে ভরাবে? আমরা আগেও দেখেছি চাষিদের এই দুর্দশার কারণে অনেক চাষি সহ্য করতে না পেরে অনেক সময় আত্মহত্যার পথ বেছে নিয়েছে, যাতে কোনো চাষির জন্য কোনো ধর্মের, কোনো বর্ণের, কোনো রাজনৈতিক দলের মানুষের
যাতে এরকম দুর্দশা দুর্দিন না আসে, তার জন্য এলাকাবাসীদের ডাকে, চাষিদের ডাকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রতিবাদ করতে এসেছি। যেখানে আমাদের দাবি ছিল আলুর বস্তা পিছু ন্যূনতম সহায়ক মূল্য যেন 600 টাকার ব্যবস্থা করা হয়, তাতে অন্তত খরচটা তাদের উঠে যাবে, যাতে তাদের ওরকম একটা নিশ্চিন্ত মৃত্যুর দিকে চলে যেতে হবে না। চাষিরা অনেক আশা করে আলু চাষ করে, অনেক আশা করে সোনার ফসল ফলায়। আজকে মুখ্যমন্ত্রীর কাছে এইখান থেকে বিক্ষোভ সভা থেকে আমাদের দাবি, সাধারণ মানুষের স্বার্থে আপনি অন্তত 600 টাকা যেন আলুর সহায়ক মূল্যটা করেন, যাতে চাষিরা একটু উপকৃত হয়, তারা অন্তত একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। হ্যাঁ, চাষিরা নিজেদের চাষের আলু এখানে এনে রাস্তায় ছড়িয়েছিল এবং তারা সেই দিয়েই যে আলু যদি বিক্রি হচ্ছে না, আলুগুলো করবো কি, রাস্তায় ছড়িয়ে দিই, তো সেই দিয়েই তারা প্রতিবাদ করেছে, টায়ার জ্বালিয়েছে, বিক্ষোভ করেছে। অনেক সময় দেখা যায় এই বর্তমান পরিস্থিতিতে যদি কোনো কৃষক মারা যায় সেটা এসআইআর নাম করে তো হতে পারে। হ্যাঁ, সেটারও সম্ভাবনা আছে। আমার মনে হয় রাজ্য সরকারের উদাসীনতা তার জন্যই। যদি এইরকম পরিস্থিতি থাকে, নিশ্চয়ই চাষিরা 15-16 হাজার টাকা বিঘে প্রতি লোকসান মেনে নিতে পারবে না। তারাও তো মানুষ, হয়তো তারা আত্মহত্যা করবে। বিগত দিনেও এরকম ঘটনা ঘটেছে এবং বিগত 3-4 মাস ধরে পশ্চিমবঙ্গে যত মৃত্যু হয়েছে সেগুলো এসআইআর বলে রাজ্য সরকার চালিয়ে দিয়েছে এবং সেই জন্যই কিনা আমি জানি না, সেই উদাসীনতা হয়তো আগামী দিনেও এরকম চাষিরা যারা যদি আত্মহত্যা করে তাহলে এসআইআরের জন্য, ফ্রাস্ট্রেশনের জন্য আত্মহত্যা করেছে বলে রাজ্য সরকার চালিয়ে দেবে। আলু তো অর্থকারী ফসল, একদম অর্থকারী ফসল। সেই জায়গায় এরকম দাম হয়। আলু 1 বিঘে আলু চাষ করতে মোটামুটি খরচা হচ্ছে, ভালো করে এখানে অনেক চাষি আছে, আমি তাদের সাথে কথা বলেছি, 30,000 টাকা অন্তত খরচা হচ্ছে। তাহলে বিঘে প্রতি 80 বস্তা যদি আলু হয় 200 টাকা, তাহলে 16,000 টাকা, 14,000 টাকা চোখের সামনে লোকসান দেখতে পাচ্ছি 3 মাসের অক্লান্ত পরিশ্রমের পর। তাহলে একজনের যদি 5-7 বিঘে আলু চাষ থাকে, তাহলে বুঝতে পারছেন তার কত টাকা লসে সে যাচ্ছে। 1 লাখ টাকা উড়ে যাচ্ছে। 1 লাখ টাকা তার লস। অনেক লোন ধার করেও তো অনেকে চাষ করেছে, তারা যাবে কোথায়? কি নাম? সুব্রত দেওয়ান, ভারতীয় জনতা পার্টি পান্ডুয়া মণ্ডল 1-এর সভাপতি।